একটা ব্যাপার আমি আজকে নোটিস করলাম, সেটা হচ্ছে যে উনিও তার লাইফ নিয়ে ব্যস্ত, এবং উনি তার কার্যক্রম নিয়ে যদি কোনোভাবেই প্রবলেমে পড়ে তখন দোষটা সবসময় আমার ঘাড়ের উপরেই চলে আসে। সে কোনো কিছু নিয়ে যদি হাইলাইটে আসে তাহলে দেখা যায় যে দোষটা আমার নামেই চলে আসে। তো আমি রিসেন্ট ঘটনার প্রেক্ষিতে এটাই বলবো যে এখানে আসলে সে তার কর্মকাণ্ডের জন্য আজকের পরিস্থিতিতে পড়েছে, সেখানে আমি বা আমাকে হাইলাইট করার কোনো ব্যাপার নেই। তার গাফিলতি, তার সমস্যা, তার প্রবলেমের কারণেই আজকের সিচুয়েশন। এখানে আমি কোনোভাবেই সরাসরি ভাবে যুক্ত না। সমঝোতার কথা যখন আসে সেখানে অবশ্যই কিছু শর্ত ছিল। সেই শর্তগুলো যখনই ব্রেক হয়ে যায় তখন আর সমঝোতা থাকে না। তো উনি সেই সমঝোতার কিছু কন্ডিশন যেগুলো ছিল সেগুলো উনি রাখতে পারেননি। তো এখানে সমঝোতার কোনো ব্যাপার নেই। সমঝোতা তখনই হবে যখন সে টার্মস এন্ড কন্ডিশন ঠিক মতো পালন করতে পারবে। সো তার টার্মস এন্ড কন্ডিশন ঠিক মতো ছিল না দেখেই সমঝোতাটা হয়নি। আর এখানে যেটা বলছি যে নতুন করে কোনো কিছুর উদ্ভব হয়নি, আগে যা ছিল সেটাই আছে, সেটা ক্লোজ হয়নি, সেটা চলমান আছে। ঘটনাটা যদি স্বাভাবিক কোনো মানুষের ক্ষেত্রে ঘটতো তাহলে আমি অনুতপ্ত ফিল করতাম, খারাপ ফিল করতাম, কষ্ট লাগতো। বাট আজকে ঘটনাটা যে মানুষটার জন্য হয়েছে সে ওরকমই, সে বেপরোয়া, সে উগ্র, সে আইন মানে না দেখেই তার এগেনস্টে কিন্তু ওয়ারেন্ট হয়েছে। সে যদি সাধারণ নিয়ম কানুন আইন সবকিছু ঠিক মতো মেনে চলতো তাহলে এই ওয়ারেন্টটা হতো না, আমার যেটা ধারণা। তার উদ্দেশ্যে আমার একটাই পরামর্শ থাকবে যে সে যে কারণেই প্রবলেমে পড়ুক বা খারাপ অবস্থায় পড়ুক সবসময় যেন আমার দিকে আঙ্গুল না তুলে সে তার নিজের আচার ব্যবহার, তার অ্যাক্টিভিটিস, নেগেটিভ অ্যাক্টিভিটিস এর কারণে সে প্রবলেমে পড়ে। সে নতুন জীবনযাপন করতে এসে যদি এই খারাপ জিনিসগুলো না ছেড়ে আসতে পারে তাহলে ওই খারাপ অবস্থাতেই থাকবে। তাকে আগে প্রথমে নিজেকে সংশোধিত হতে হবে, নিজেকে আগে ঠিক করতে হবে, তাহলে দেখবেন যে খারাপ জিনিসগুলো ওর লাইফ থেকে চলে। আপনারা নিজেরাই বলেন যে সে আর কাকে মানবে? সে তো আমাকে মানছে না, সে আপনাকে মানছে না, সে দেশের নিয়ম কানুন মানছে না। সে যদি এখন বিজ্ঞ আদালতের সমনও না মানে তাহলে আর কাকে মানবে? আর সে কিভাবেই বা ভালো হবে? কোন আইনজীবী আমার পক্ষে এভাবে বলেছে আমি জানি না, বাট এটা মানুষের মনে প্রশ্ন আসতেই পারে। আপনারা নাটকে নিলয় আলমগীর আর হিমির নাটক দেখেন, কিন্তু নিলয় আলমগীরেরও একজন সেলিব্রিটি ওয়াইফ আছেন। তার সংসারের জায়গায়, কাজের জায়গায়। সো আমার পাশে যিনি আছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার সাথে আমার সম্পর্ক ওই ক্যামেরার পর্যন্তই, এছাড়া ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এটা আমি বারবার ক্লিয়ার করে বলছি। এখানে আপনারা যদি ওনাকে আমার আগের রিলেশনের যে মানুষটা তার সাথে মিলিয়ে ফেলেন তাহলে আপনারা একদম ভুল এবং একদম অশুদ্ধ একটা কথা হবে। তার সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, এখানে সম্মানজনক একজন কোয়ার্কার হিসেবে যতটুকু সম্পর্ক থাকার কথা ততটুকুই আছে। আমার যিনি জীবনসঙ্গী ছিলেন বা সোলমেট ছিলেন উনিও কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, ওনার সাথেও আমি একসাথে কোলাবোরেশন করে কাজ করেছি দেখে সবাই আমার কোলাবোরেশন পার্টনারকে আমার জীবনসঙ্গী বানিয়ে দিচ্ছে। সো মেহেদী ইভেন আজকে পর্যন্ত উপরতলায় আমার রুমে আসতে পারেনি। আমার সবকিছুই সীমা রেখার ভিতরেই থাকে। সবসময় আমি বলেছি, সবসময় আমি নিঃশর্ত ভাবে বলিনি যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। আমি বলেছি তোমার যেসব খারাপ দিকগুলো আছে, যেসব অপরাধগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসতে হবে। তুমি যদি এগুলো কন্টিনিউ করো আর আমি যদি বারবার বলি যে ঠিক আছে তোমাকে আমি মাফ করে দিচ্ছি তাহলে তো হবে না। তুমি যদি একই জিনিস, তুমি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করছো, আমি তোমাকে মাফ করে দিলাম, তারপরে তুমি আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করলে, তাহলে তো একই অন্যায় হচ্ছে। আমার মানে যেটা আমি বিলিভ করি অন্যায়কারী এবং অন্যায় দুটাকেই প্রশ্রয় দেওয়া উচিত না। সো ওকে আগে ঠিক হতে হবে। ও যদি ঠিক না হয় তাহলে আমি বারবার ঠিক আছে সরি অ্যাকসেপ্টেড বলেও কোনো লাভ নেই।